হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যান একাডেমি। আমি সৌরভ এবং আমার এই চ্যানেলটা টোটালটাই WBCS অ্যাসপিরেন্টদের জন্য। দেখুন, আমি আমার আগের ভিডিওতে স্ট্র্যাটেজি এবং কি করে একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হয় সেই ব্যাপারটা নিয়ে টোটালটাই কথা বলেছি। এখন আমি কয়েকটা সাবজেক্ট নিয়ে ইন্ডিভিজুয়াল স্ট্র্যাটেজি তৈরি করব। দেখুন, আজকের টপিক আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। দেখুন, কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা টপিক যেটা আপনাকে ক্রমাগত কনফিডেন্সটাকে ডাউন করে দিতে পারে, কারণ এর পার্টিকুলার কোনো সিলেবাস ডিটারমাইন করা খুব কঠিন হয়ে যায়। তো আমি মোটামুটি যখন পড়াশোনা শুরু করেছিলাম তখন আমি খুব কনফিউজ ছিলাম, কারণ অনেকেই আমাকে অনেক রকম ভাবেই কারেন্ট অ্যাফেয়ার্সের ডিরেকশন দিয়েছিল। যেমন কেউ বলেছিল ব্যাংকিং ক্রনিকল পড়ুন, কেউ বলেছে আপনি অ্যাচিভার্স পড়ুন, কেউ বলেছে জিকে টুডে পড়ুন, আর বাজারে তো বিভিন্ন স্যার দেন নোট রয়েছেই, সেই সব নোট কালেক্ট করুন। বা বিভিন্ন WBCS UPSC যে বইগুলো রয়েছে সেই বইগুলোতেও দেখবেন মান্থ ধরে 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 কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে। তো কি পড়বো, কিভাবে পড়বো, এটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ এই সাবজেক্টের ক্ষেত্রে। তো সবসময় মাথায় রাখবেন যে যাতে করে আপনার কনফিডেন্সটা ডাউন না হয় তার জন্য আপনাকে যে কোনো একটা ম্যাগাজিন পড়তে হবে। যে কোনো একটা ম্যাগাজিন হয় টোটালটা পড়ুন, কোনো কনফিউশনের জায়গা নেই। তার থেকে কোশ্চেন আসুক বা না আসুক, মোটামুটি একটা পপুলার ম্যাগাজিন পড়ে নিন। তাতে করে আপনার একটা কনফিডেন্স সবসময় থাকবে যে না, আমি তো পড়েছি, আসেনি আলাদা ব্যাপার। দেখুন, কারেন্ট অ্যাফেয়ার্স কমন বাঁধানোর ক্ষমতা কারোরই নেই। যদি বেঁধে যায় তো আপনার লাক। দেখুন, আমি একটা ডেটা দেখাচ্ছি। 2018 এবং 2019-এ আমি যে প্রিলিমস পরীক্ষাটা দিয়েছিলাম, দুটোতেই আমি পাশ করি। এটা তো 3 মাস পরে প্রিলিমস পাশ করেছি, কিন্তু আমি সেই ক্ষেত্রে দেখুন আমি এখানে 50% কারেন্ট অ্যাফেয়ার্স কমন পেয়েছিলাম। তাতেও আমার স্কোর ছিল কিন্তু 100। আর এই ক্ষেত্রে আমি কিন্তু মাত্র 5 থেকে 6টা কারেন্ট অ্যাফেয়ার্স কমন পেয়েছিলাম, আমার স্কোর ছিল 130। ফলে স্কোরটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ডিটারমাইন করে না। আপনি অন্যান্য সাবজেক্ট ভালো করে পড়েন, আপনার কারেন্ট অ্যাফেয়ার্স দরকার নেই। কারেন্ট অ্যাফেয়ার্স জাস্ট কনফিডেন্স, আর কিছুই না। দেখুন, তারপরেও একটা এরিয়া ডিটারমিনেশন তো করতেই হবে যে আমার কোন জায়গা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আসে। আমি দেখুন মোটামুটি করে দিয়েছি, একবার দেখে নিন। যদি ভালো করে দেখতে না পান তাহলে একটু কোয়ালিটিটা বাড়িয়ে নিন 720-তে, তাহলে আপনি ভিডিওটা ভালো করে বুঝতে পারবেন। দেখুন, আপনাকে প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্সের এরিয়াকে ডিটারমাইন করতে হবে। যেমন দেখুন, কি কি সেক্টর থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আসে। ও তার আগে বলে নিই, আমি জিকে টুডে কারেন্ট অ্যাফেয়ার্সটা ফলো করতাম। জিকে টুডেতে পার ডেতে 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্স দেয়। তো সেটা বসে যদি আপনি দেখেন তাহলে আপনার 30 দিনে হিসাবে 10টা করে 300টা কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে যায়। আর সেটা যদি আপনি 12 মাস করেন 3600, মানে 3600, এত কারেন্ট অ্যাফেয়ার্স পড়া সম্ভব নয়। তো সেই জন্যই আপনাকে জিনিসটাকে একটু সামারাইজ করতে হবে। ওই 10টা থেকে আপনাকে বেছে বেছে আইদার 4টে থেকে 5টা করে কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন নিতে হবে, বা কোনো কোনোটার ক্ষেত্রে দেখবেন ওর থেকেও কম নিতে হচ্ছে, কোনো কোনোটার ক্ষেত্রে হয়তো বেশি নিতে হচ্ছে। তো কি কি নেবেন, দেখবেন একটা খাতা তৈরি করবেন, তাকে এরকম সেক্টর ওয়াইজ ভাগ করে দিন। অ্যাপয়েন্টমেন্ট, অ্যাওয়ার্ডস, স্পোর্টস, ইন্ডেক্স, এক্সারসাইজ, থিমস, বুকস অ্যান্ড অথর্স অ্যান্ড মিসলেনিয়াস। মিসলেনিয়াসের আবার কতগুলো পার্ট আছে, সিটি, স্টেট, কান্ট্রি এবং মিসলেনিয়াসের অন্যান্য পার্টগুলো। দেখবেন আমি ডেসক্রিপশন লিঙ্কে একটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক এইভাবে সাজিয়ে দিয়েছি। আমি পার মান্থ এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করি জিকে টুডে থেকে। তো দেখুন কি পড়বেন, মোটামুটি দেখুন সব তো লেখা সম্ভব নয়, কারণ মাত্র 10 মিনিটের ভিডিওটা আমাকে তৈরি করতে হবে। তাও আমি মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি যতটা সম্ভব। দেখুন, অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে বিভিন্ন কান্ট্রির দেখবেন পিএম এবং প্রেসিডেন্ট নিয়োগ হচ্ছে। প্রতি মাসেই দেখবেন আপনি অনেক অনেক পিএম প্রেসিডেন্ট পেয়ে যাবেন। নোট ডাউন করুন, ইন্ডিয়ার পিএম প্রেসিডেন্ট, গভর্নর, সিএম, বিভিন্ন স্টেটের গভর্নর সিএম চেঞ্জ হচ্ছে। নোট ডাউন করুন, বিভিন্ন অর্গানাইজেশন তার প্রেসিডেন্ট, সেক্রেটারি, এগুলো অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে সব সময়। নীতি আয়োগ যেমন এই অর্গানাইজেশনের মধ্যে পড়ছে, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, LIC, TC, অনেক আছে এরকম। যখন আপনি দেখবেন, আমি জিকে টুডে বেস্ট করে কথাবার্তা বলবো যা বলার। জিকে টুডে যদি দেখেন দেখবেন 10টা কারেন্ট অ্যাফেয়ার্স 10টা সেক্টর থেকে দিয়েছে। তো আমি কি ওই 10টা সেক্টরের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা যেটা ইম্পর্টেন্ট আমি বিভিন্ন সেক্টরে জাস্ট ঢুকে ফেলি। আপনি ডেসক্রিপশন লিঙ্কটা দেখে নিন, দেখবেন ঠিক বুঝতে পেরে যাবেন। এবার চলে যান অ্যাওয়ার্ডে। অ্যাওয়ার্ডে দেখবেন গ্লোবাল পার্সপেক্টিভ আছে, আবার ইন্ডিয়ান পার্সপেক্টিভ আছে। গ্লোবাল যেমন অস্কার, নোবেল, পুলিৎজার, ম্যাগসাইসাই, অ্যাবেল প্রাইজ, ম্যান বুকার প্রাইজ, জ্ঞানপীঠ, যেমন হাজারটা খুব ফেমাস 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 কিন্তু
অ্যাওয়ার্ড আছে, যে অ্যাওয়ার্ডগুলো কে পেয়েছে, কোন বইয়ের জন্য পেয়েছে, কেন পেয়েছে, কি কাজ করেছে, কোন ফিল্ডে পেয়েছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। আর ইন্ডিয়ার ক্ষেত্রে দেখবেন বিভিন্ন কান্ট্রি তার হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড বিভিন্ন সংস্থাকে বা বিভিন্ন পার্সোনালিটিকে দিয়ে থাকে। কোন কে পাচ্ছে ইন্ডিয়ার ক্ষেত্রে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, তারপর ধরুন আপনার একাডেমিক অ্যাওয়ার্ড, রবীন্দ্র পুরস্কার, অনেক আছে এরকম। মোটামুটি আপনি দেখলেই বুঝতে পেরে যাবেন, শুধু শর্ট আউট করতে থাকেন। যদি আমি স্পোর্টসে চলে যাই, দেখবেন ক্রিকেট, ফুটবল, হকি, ব্যাডমিন্টন, রেসলিং, বক্সিং, বিভিন্ন জায়গা থেকে ইন্ডিয়ান বিভিন্ন স্পোর্টসম্যান এরা কিন্তু বিভিন্ন খেতাব জিতছে, বা বিভিন্ন গোল্ড বলুন বা বিভিন্ন জায়গায় চ্যাম্পিয়ন হচ্ছে। তো কারা চ্যাম্পিয়ন হচ্ছে সেগুলো আপনার ইম্পর্টেন্ট। তাছাড়া তো ভাইটাল গেম রয়েছেই, অলিম্পিক, এশিয়া গেম, গ্র্যান্ড স্ল্যাম 4টে আমরা জানি, ইউএস ওপেন, অস্ট্রেলিয়া ওপেন, উইম্বলডন, ফ্রান্স ওপেন। এইগুলো কে জিতছে, কাকে হারাচ্ছে, খুব ইম্পর্টেন্ট। তো স্পোর্টস সেক্টরটা হয়ে গেল। এবার চলে যান ইন্ডেক্সে। দেখবেন কিছু ওয়ার্ল্ড অর্গানাইজেশন এরকম ইন্ডেক্স বার করে, যেমন হ্যাপিনেস ইন্ডেক্স, পিস ইন্ডেক্স, জেন্ডার ইন্ডেক্স। কি পড়বেন, এই ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত, কে এই ইন্ডেক্সে ফার্স্টে আছে আর যে সেকেন্ডে আছে। যদি সম্ভব হয় তাহলে ফার্স্ট সেকেন্ড পড়বেন, আর যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই ইন্ডিয়াটা পড়বেন। এবার চলে যাচ্ছি এক্সারসাইজ। দেখুন এক্সারসাইজ তিনটে সেক্টর তৈরি করে, একটা এয়ার, নেভি এবং আর্মি। এয়ারফোর্স, নেভি, আর্মি এরা বিভিন্ন দেশের লোকের সঙ্গে এই এক্সারসাইজ গুলো তৈরি করে। যেমন এক্সারসাইজ বরুণ ইন্ডিয়া এবং ফ্রান্স করেছে, এক্সারসাইজ সম্প্রীতি, বরুণ সম্প্রীতি, সম্প্রীতি যেমন ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে হয়, বরুণ ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে হয়। তো এইভাবে আপনি দেখবেন যখন পড়তে থাকবেন তখন এরকম অনেক এক্সারসাইজ পেয়ে যাবেন, এক জায়গায় শর্ট ডাউন করে ফেলুন, কোনো প্রবলেম নেই। থিম, আমরা জানি আমাদের প্রচুর ডে মুখস্থ করতে হয় জিকেতে। প্রত্যেকটা ডে এর এক একটা করে সিগনিফিকেন্স আছে। কি সিগনিফিকেন্স, প্রত্যেক বছর এই থিমটা চেঞ্জ হয়। যেমন রেড ক্রস ডে, ব্লাড ডোনেশন ডে, রিফিউজি ডে, ভোটার্স ডে, ডিজিজ এর মধ্যে যেমন আছে ম্যালেরিয়া, ক্যান্সার, এইডস। এর প্রত্যেকটা ডে এর এক একটা করে থিম আছে। কেন থিম দেয়, কারণ আমাদের জনগণের সচেতনতা বাড়ানোর জন্য। তো এই থিমগুলো কি ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় সচরাচর কোশ্চেন আসে। বুকস অ্যান্ড অথর, রিসেন্ট যে বই কে কোন বিষয়ে পাবলিশ করছে সেই বইগুলো এবং তার কে এটাকে পাবলিশ করছে, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে চলে যাচ্ছে মিসলেনিয়াস সেক্টরে। যেমন আপনি যদি সিটি যান, সিটিতে দেখবেন ওয়ার্ল্ডের কিছু সিটি ইম্পর্টেন্ট আছে আর ইন্ডিয়ার কিছু সিটি ইম্পর্টেন্ট আছে। কি কি সেক্টর এটা কভার করে, একটা হচ্ছে আপনার কনফারেন্স, এক্সারসাইজ। এই ধরুন এই বরুণ এক্সারসাইজটা কোন সিটিতে হয়েছে, এই সম্প্রীতি এক্সারসাইজটা বাংলাদেশের টাঙ্গাইলে হয়েছিল। তো এই কোন সিটি সেটা খুব ইম্পর্টেন্ট। তো এই এরকম অনেক সেক্টর পাবেন, দেখবেন কিছু কিছু জন্য এই সিটিগুলো খুব ফেমাস হয়ে ওঠে। স্টেট, সেম, কোন স্টেট কি স্কিম চালু করছে, কি রিফর্ম নিচ্ছে, কি সামিট ওই স্টেটে হচ্ছে, কি প্রোগ্রাম চালু করছে, এইগুলোর জন্য বিভিন্ন স্টেট ফেমাস হয়ে যায়। তো সেইটা খুব ইম্পর্টেন্ট। কান্ট্রির ক্ষেত্রে বলছি, দেখুন অনেক কান্ট্রি স্যাটেলাইট উত্থাপন করছে। কি স্যাটেলাইট, কোথায় পাঠাচ্ছে, কেউ চাঁদে পাঠাচ্ছে, কেউ সূর্যে পাঠাচ্ছে, নাসা পাঠাচ্ছে, ইসরো পাঠাচ্ছে, মানে তো কেন, তো সেইটা হচ্ছে কান্ট্রির সিগনিফিকেন্স। বিভিন্ন দেখুন বিভিন্ন সামিট বিভিন্ন কান্ট্রি হোস্ট করছে, যেমন বিভিন্ন গেম সামিট। এইগুলো কি, ধরুন ইন্ডিয়া একটা সামিট হোস্ট করলো, সেরকম ভাবে বিভিন্ন গেম, ইন্ডিয়া, এশিয়া গেম বা অলিম্পিক গেম, কোন কোন কান্ট্রি আপনার এই গেমটাকে হোস্ট করছে, এই G20, G7, কে এদের কোন কান্ট্রি এটাকে হোস্ট করছে, এটা খুব ইম্পর্টেন্ট। আর দেখবেন এই সব কিছুর বাইরে একটা সেক্টর আছে যেটা টোটালটাই আপনার এই এরিয়ার মধ্যে ফেলা যাবে না। সেটা হচ্ছে ধরুন কোন আইআইটি কোন আর্টিফিশিয়াল টেকনোলজি তৈরি করেছে, আইআইটির পার্টটা কিন্তু এর মধ্যে আসছে না। কোন ব্যাংক কি পলিসি নিয়েছে, এসবিআই কি নিয়েছে, অ্যাক্সিস ব্যাংক কি নিয়েছে, বা এবছর রেপো রেট, রিজার্ভ রেপো রেট কি। তো মোটামুটি এরকম ভাবে আপনি সেক্টরটাকে আলাদা করে দিন, মোটামুটি আপনার কনফিডেন্সটা গ্রো হবে। আর একটাই ম্যাগাজিন পড়ুন। আর আজকের মতো এই অবধি, পারলে ভিডিওটা একটু শেয়ার করুন, কিছু মানুষের অ্যাটলিস্ট উপকার হবে। থ্যাংক ইউ, জয় হিন্দ।